ওই যে যুবক আলী বানাত কোটি কোটি টাকার মালিক দুনিয়াতে থাকতে পারে নাই। লোকটা যখন মারা যায় কালেমায়ে শাহাদাত পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটাও ভিডিওর মধ্যে দেখেছি, ডাক্তারটা ভিডিও করেছে। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে অনেক সুযোগ দিয়ে থাকে, কিন্তু এই সুযোগগুলোকে আমরা গ্রহণ করি না। অ্যাক্সিডেন্টের মাধ্যমে সুযোগ দিয়ে থাকেন, অথবা রাস্তার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, গাড়ি একটা এসে নগদ মাইনে দিবে, শ্বাস করে একজন টান দিয়ে আমাকে সরায় ফেলায়। ওই সময় ওই মানুষটাকে ওই পাশে আনলো কে? হ্যাঁ, আমাকে বাঁচানোর ক্ষমতা কার? হ্যাঁ, কার ক্ষমতা? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়া বারবার আমাকে বুঝা দেয়, ও বান্দা, দুনিয়াতে বেশি দিন থাকার জন্য আসো নাই। কোন রাজা বাচ্চাও দুনিয়াতে বেশি দিন থাকতে পারে নাই, তুমিও বেশি দিন থাকতে পারবা না। তোমার যদি ক্যান্সার হয় তাও তুমি দুনিয়া থেকে চলে যাইবা, যদি নাও হয় তাও তুমি দুনিয়া থেকে চলে যাইবা। এটাই হলো রব্বুল আলামিনের সবথেকে বড় একটা নিদর্শন। বান্দা, তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় পরিবর্তন ঘটান। তুমি এক সময় ছোট ছিলা, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে, মুখের পশমগুলো, সাদা সাদা পশমগুলো দাড়িতে পরিণত হয়েছে, মাথার চুলগুলো ঘন হয়ে আস্তে আস্তে কালো হয়ে গেছে, শরীরের চামড়াটা টান টান ছিল, এখন আর টান টান নাই, এখন গোটায় গোটায় গেছে। দুনিয়া থেকে যাওয়ার একটা সময় চলে আসছে। দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না। দুনিয়ায় আমাদেরকে থাকার জন্য পাঠানো হয় নাই। দুনিয়া থেকে কিছু অর্জন করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। বলে সেটা কি হুজুর? বলে দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র। এই ক্ষেতের মধ্যে ফসল বুনাইয়া নিজের ক্ষেতটাকে ভালোভাবে পরিপক্ক করতে হবে, যাতে করে ফসলের দাম পাওয়া যায়। আমার ফসল যদি ভালো না হয়, বাজার থেকে বাজারিওয়ালা দাম দিবে না। আমার এই ফসল বিক্রি কইরা বরং আমি লস প্রজেক্ট, যত টাকা খরচ করব, যত সময় দুনিয়াতে নষ্ট করব, আল্লাহ তাআলার নিয়ম কানুন না মাইনা লস প্রজেক্ট। আমার জীবনের কোনো দাম নাই, আমার জীবনের কোনো দাম নাই। আমার জীবনের মূল্য তখন আছে, আমার জীবনের দাম তখন আছে যখন আমি আমার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো বাতলানো পথ অনুযায়ী চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। এমনি এমনি প্রেরণ করেন নাই। ও ভাই, আমরা যে বলবো কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেউ দাওয়াত দেয় নাই, দুনিয়াতে কেউ কিছু বইলা বোঝায় নাই, এজন্য আমরা সঠিক পথে পরিচালিত হইতে পারি নাই, এমন কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। এখন অনেক ওলি গাউস কুতুব যারা দ্বীনের দাওয়াত চালিয়ে যাচ্ছেন, তাবলীগের মাধ্যমে দাওয়াত চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন মাধ্যমে দাওয়াত চলছে। এখনো যদি বলি হুজুর কিছু জানি না, এজন্য ভুল করে ফেলাই, কোনো সুযোগ নেই। এবার দুই নম্বরে বলা হয়েছে কালিমাতুল আদলি ফিল গযবি ওয়ার রিদা। বলে কোন মানুষের সঙ্গে যখন আচরণ করবে, রাগে হোক বা খুশিতে হোক, ইনসাফের কথা বলবে। শালীর দরবারে গেছি, রাগ হোক আর যাই হোক, খুশি হই আর রাগী হই, নিয়ন্ত্রণের মধ্যে থাইকা ইনসাফের সাথে কথা বলতে হবে। তোমার এটা অপরাধ, সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। ভাই, দুনিয়ার মধ্যে যেখানেই যাই না কেন, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের বিধানে আল্লাহ তাআলা রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধানগুলোকে আমাদের জন্য ফরজ করেছেন। এগুলো ফরজের সমতুল্য। খালি নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আবার অতিরিক্ত খুশি হওয়াতে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া যাবে না। আবার রাগের কারণে মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। আমাদের একটা অভ্যাস, কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমরাও খারাপ ব্যবহার করি, এটা আমাদের অভ্যাস, মানুষ হিসেবে হয়ে যায়। কিন্তু কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ রাখতে হবে, নিয়ন্ত্রণ হারাইলে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাগ দেখানোর মধ্যে কোনো বাহাদুরি নাই, রাগ দেখানোর মধ্যে কোনো বাহাদুরি নাই। রাগ যখন উঠে যায়, মনের মধ্যে ভাবনা আসে সবকিছু তছনছ করে ফেলবো, সবাইকে দেখাই দেবো আমার কত রাগ। হাতে মোবাইল থাকলে মোবাইলটা শেষ, জমির দলিল হাতে থাকলে জমির দলিলটাও শেষ,
সামনে যদি বউ থাকে, বউর পিঠটাও শেষ, সব শেষ, রাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুরআ, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাগ দেখায় সব তছনছ করে ফেলে, এই রাগ দেখানোর মধ্যে কোনো বাহাদুরি নাই। বলে বাহাদুর হইল ওই ব্যক্তি, ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। বলে কঠিন রাগ উঠে গেছে, প্রচন্ড রাগ উঠে গেছে, এই রাগের সময় নিজের নফসকে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, নফসের উপরে জিহাদ করতে পারে। এই লোকটা হলো সবচেয়ে বড় বাহাদুর। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। খুশি হয়ে গেলে অতিরিক্ত খুশিও মানুষের সামনে প্রকাশ করা যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন, ওয়াল কসদু ফিল ফাকরি ওয়াল গিনা। বলে ধনী হও আর গরিব হও, সচ্ছল হও আর অসচ্ছল হও, উভয় অবস্থাতেই সামঞ্জস্যতা বজায় রেখে খরচ করতে হবে। উভয় অবস্থাতেই সবকিছুর মধ্যে নিয়ন্ত্রণ আমাদেরকে শিখাইতেছে। অনেক টাকা হয়ে গেছে, কি করতেছি? টাকা হইছে, সব টাকা পয়সা দিয়ে সবাই খাওয়ায় পড়ায় শেষ, সবাই খাওয়ায় পড়ায় শেষ, পরে যায় মানুষের কাছে হাত পাত খাওয়ায়। শুধু জানেন আমার কি অবস্থা, আপনার সাথে আমার অবস্থা বেশি খারাপ। বা আপনার এক বন্ধু আপনারা বলছে, তোর সাথে আমার অবস্থা বেশি খারাপ, জানোস কেন? এই কেন? কারণ মেহমান আসছিল, সব খরচ করে ফেলাইছে। আপনি যা পারেন তাই খরচ করেন, অতিরিক্ত কেন করতে চান? আপনার সাধ্যের মধ্যে থেকে আপনি সামান্য পরিমাণ খরচ করবেন, সামান্য পরিমাণ রেখে দিবেন। একবারে যদি সব খাওয়াই দেন, দেখো প্রথম দিন আসছে সব গোশ পোলাও যা আছে, গরুর গোশ, খাসির গোশ, একদিনে সব খাওয়াই দিচ্ছি, পরের দিন কিছুই নাই।